আজকে প্রযুক্তি কত দ্রুত সামনের দিকে এগোচ্ছে, এই ব্যাপারে বিশেষ করে বর্ণনা করার আর কিছু নেই। আমাদের প্রযুক্তিতে ক্রমবর্ধমান স্পিড দেখে মাঝে মাঝে মনে হয় আমরা অলরেডি ফিউচারে বাস করছি। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আজকে স্মার্টফোনের এমনই কিছু অলৌকিক বিষয় নিয়ে কথা বলবো যেগুলো শুনলে আপনি অবাক হবেন। চিন্তা করে দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিংয়ের কথা। বছর খানেক আগে এগুলো শুধু বিভিন্ন ওয়েবসাইটের মজাদার আর অকল্পনীয় আর্টিকেল হিসেবে শোভা পাড়িয়েছে, কিন্তু আজকে দেখুন ধীরে ধীরে প্রত্যেকটি বিষয়ে এই মেশিন লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রবেশ করে নিচ্ছে। ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে, এমনকি ওয়েবসাইটগুলোতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। চিন্তা করে দেখুন 1980 সালের কথা, যখন পকেটে একটি ছোট সেলফোন যেটা কল আর মেসেজ রিসিভ করতে পারে, এমনটা হওয়া কোনো সায়েন্স ফিকশন থেকে কম কিছু ছিল না। কিন্তু তারপরে চিন্তা করে দেখুন মাত্র 10 বছর পরে 1990 সালের কথা, যখন সেলফোন ব্যবহার করে ওয়েব ব্রাউজ করা আরম্ভ হয়ে গিয়েছিল। কিন্তু আজকের স্মার্টফোনগুলো কি করতে পারে? সুপার ফাস্ট ইন্টারনেট ব্রাউজ করতে পারে, যেগুলো টাইপের অ্যাপ্লিকেশন রান করাতে পারে। আপনি গেমিং করতে পারেন। দিন দিন স্মার্টফোন ক্যামেরাগুলো আরও উন্নতিপ্রাপ্ত হচ্ছে। স্মার্টফোনের সাথে যুক্ত হয়েছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, যেটা ভয়েস কমান্ড নিয়ে কাজ করতে পারে। চিন্তা করে দেখেছেন আপনি আপনার ফোনের সাথে কথা বলতে পারেন, যেটা কিনা শুধুমাত্র একটি ইলেকট্রনিক ডিভাইস। এরপরে আসছি ভবিষ্যৎ স্মার্টফোন নিয়ে। আমার মতে ভবিষ্যৎ স্মার্টফোনগুলোকে আর ফোনই বলা হবে না। স্মার্টফোনগুলোতে এত শক্তিশালী ফিচার চলে আসবে, ফলে আর একে ফোন বলাটাই ঠিক হবে না, জাস্ট কম্পিউটার বলা হবে। আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে সমস্ত কিছু কম্পিউটার নির্ভরশীল হয়ে পড়বে। ইন্টারনেট অফ থিংস ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। স্মার্ট হোমের সব কিছু ইন্টারনেট দ্বারা কানেক্টেড থাকবে। শুধু আপনার স্মার্টফোন নয়, বাড়ির টিভি, ফ্রিজ, এসি, কতিপয় সেন্সর, স্মার্ট ওয়াশিং মেশিন, এমনকি দরজা পর্যন্ত ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে। আর আপনার ফোন হবে এগুলোর কন্ট্রোলিং ইন্টারফেস। কয়েক বছর পরে হয়তো আপনার চোখের সামনে কোনো ফিজিক্যাল কম্পিউটার দেখতে পাবেন না, কিন্তু সমস্ত কিছু অবশ্যই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হবে। আর আপনার ফোনকে গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারবেন, যেটা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে। ভবিষ্যৎ স্মার্টফোন কেমন হবে সেটা দুইভাবে ভাবা সম্ভব। প্রথমত, যদি প্রযুক্তির অসাধারণ উন্নতি লাভ করে, তাহলে স্মার্টফোন কোনো ফিজিক্যাল ফোনই থাকবে না। আপনাকে ফোন করার জন্য কিছুই টাচ করতে হবে না, বা সেখানে কিছু দেখার জন্য কোনো ডিসপ্লে থাকবে না, আর অবশ্যই শোনার জন্য কোনো স্পিকারও থাকবে না। সমস্ত ফোন আর ব্রেইনে সরাসরি ইনস্টল থাকবে। চিন্তা করে দেখুন, আপনার মস্তিষ্কের মধ্যে জাস্ট একটি চিপ ফিট করানো থাকতে পারে, অথবা আপনাকে জাস্ট ছোট্ট একটি হেডসেট প্রদান করতে হবে, যেটা আপনার মস্তিষ্ক থেকে সিগন্যাল গ্রহণ করে কাজ করবে এবং উল্টা মস্তিষ্কে সিগন্যাল সেন্ড করবে। আপনি যদি কাউকে কল করতে চান, জাস্ট সেটার সম্পর্কে ভাবতে হবে। সিস্টেম থেকে স্বয়ংক্রিয় কল চলে যাবে এবং কলিং সাউন্ড কোনো স্পিকারের মাধ্যমে আপনার কানে নয়, বরং মস্তিষ্কের মধ্যে সরাসরি সিগন্যাল সেন্ড করে আপনি তা শুনতে পাবেন। ভিডিও দেখার জন্য বা ভিডিও চ্যাট করার জন্য কোনো স্ক্রিনের প্রয়োজন পড়বে না। লাইভ ভিডিও ফুটেজ সরাসরি আপনার মস্তিষ্কে সিগন্যাল সেন্ড করার মাধ্যমে আপনি তা দেখতে সক্ষম হবেন। এই চিন্তাগুলো আমার কল্পনা হলেও এগুলো কিন্তু মোটেও অযৌক্তিক নয়। অর্থাৎ ডিজিটাল ডাটা এবং মানুষের ব্রেনকে একত্রে মিলিয়ে কীভাবে কাজ করতে হয় তারও প্রযুক্তি আমাদের কাছে রয়েছে। মাইন্ড আপলোডিং বা অমরত্ব প্রযুক্তিকে বিজ্ঞানীরা দাবি করেছে এটা 2045 সালের মধ্যে বাস্তব রূপ প্রদান করা সম্ভব হবে। যেহেতু এখানে আমরা কথা বলছি 2050 সালের স্মার্টফোন নিয়ে, অবশ্যই স্মার্টফোনকে ভবিষ্যতের মস্তিষ্কের সাথে সরাসরি কাজ করানোর জন্য উপযোগী করে তোলা সম্ভব হবে। যে কোনো ডিজিটাল ডাটা কনভার্ট করে সরাসরি হয়তো আপনার মস্তিষ্কেই সেভ করা হবে। স্মার্টফোন অ্যাপ্লিকেশনগুলো সরাসরি মস্তিষ্ক থেকে রান করানো সম্ভব হবে। আপনি সরাসরি ব্রেন থেকে অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ এবং ব্রেন গেমিং করতে পারবেন। আপনি নিশ্চয়ই ভাবছেন
কিভাবে সরাসরি মস্তিষ্কে ভিডিও সিগন্যাল সেন্ড করা সম্ভব? দেখুন, টেকনিক্যালি এটা সম্ভব, কেননা আমাদের মস্তিষ্কই এই স্টাইলে কাজ করে। যখন আপনি চোখে কোনো কিছু দেখেন, সেই দেখার উপর ভিত্তি করে চোখ থেকে মস্তিষ্কে একটা বিশেষ সিগন্যাল সেভ হয়, আর এই সিগন্যালের হুবহু সিগন্যাল তৈরি করা এবং মস্তিষ্কে সেন্ড করা সম্ভব। এর মাধ্যমে ক্যামেরা থেকে সিগন্যাল তৈরি করে মস্তিষ্কে সেন্ড করে অন্ধদের দৃষ্টিশক্তি প্রদান করা সম্ভব। যখন আপনি কোনো কিছু দেখেন, আপনার চোখে সেখানে সামান্যই ভূমিকা পালন করে, বেশিরভাগ ভূমিকা থাকে আপনার মস্তিষ্কের। তো কেন কোনো চিপ থেকে ভিডিও সিগন্যাল তৈরি করে আপনার মস্তিষ্কে সেন্ড করে সেই ভিডিওকে আপনার মস্তিষ্কে দেখানো যাবে না? অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা সম্ভাব্য বিষয় হতে পারে। এখানে প্রশ্ন শুধু স্মার্টফোন আর ভিডিও কলিং বা কমিউনিকেশনের নয়। যদি এমন স্মার্টফোন তৈরি করা সম্ভব হয় যেটি ব্রেনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, তাহলে অবশ্যই প্রত্যেকটি জিনিস মস্তিষ্ক ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব। আপনার ঘরের মাইক্রোওয়েভ ওভেন, ফ্রিজ, টিভি, ফ্যান, লাইট, আপনার কার, জিপিএস, নেভিগেশন, সমস্ত কিছু আপনার কল্পনার এবং অকল্পনীয় প্রায় সব কিছুকেই জাস্ট মস্তিষ্কের সাহায্যে কমান্ড দিয়ে কাজ করানো যাবে। যদি ভবিষ্যৎ স্মার্টফোন কোনো ফিজিক্যাল ডিভাইস হয়, যদি আমাদের উন্নতি এতটা চরমে পৌঁছাতে না পারে, যদি স্মার্টফোনগুলো তখনও কোনো ফিজিক্যাল ডিভাইস হয়ে থাকে, তাহলে কল্পনাটা খুব বেশি কঠিন কিছু হবে না। তবে এর মানে এও নয় অসাধারণ কিছু দেখতে পাবো না। আজকে স্মার্টফোনগুলো কোন দিকে এগোচ্ছে তার দিকে লক্ষ্য করতে গেলে সামনের স্মার্টফোনগুলোতে একটি জিনিস অবশ্যই ট্রেন্ড হতে চলেছে, তা হলো জিরো বেজেল ফোন। আজকের ফোনগুলোতে অবশ্যই খেয়াল করে দেখছেন আগের তুলনায় অনেক কম বেজেল রাখা হচ্ছে। এলজি G6 বা স্যামসাং গ্যালাক্সি S8 ফোনের বেজেল একেবারেই কম, কিন্তু সম্পূর্ণ বেজেল মুক্ত নয়। তবে অবশ্যই কয়েক বছরের মধ্যে আমরা জিরো ব্যালেন্স ফোন দেখতে সক্ষম হব। হয়তো সামনের দিকে স্ক্রিন ছাড়া আর কিছুই অপ্রয়োজনীয়ভাবে জায়গা দখল করবে না। দ্বিতীয়তে আসি অকল্পনীয় ব্যাটারি লাইফ। সামনের স্মার্টফোনগুলোতে সবচাইতে উল্লেখযোগ্য পার্থক্য আসতে চলেছে, আর সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। হ্যাঁ, আজকের ফোনগুলো অনেক উন্নত, কিন্তু ব্যাটারি লাইফ এতটাও উন্নত নয়। এমন হলে কেমন হবে যদি পুরো সপ্তাহ বা পুরো মাস ব্যাটারি ব্যাকআপ দেয় বিনা চার্জ করে? আবার চার্জ করার সময় হয়তো 2 থেকে 5 সেকেন্ড প্রয়োজনীয় হতে পারে। এখন আমাদের কাছে ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে, কিন্তু সামনের 10 থেকে 20 বছরে হয়তো সুপার ক্যাপাসিটর স্মার্টফোন যুক্ত হয়ে যাবে, ফলে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না স্মার্টফোনকে চার্জ করতে। আজকের ব্যাটারি টেকনোলজি ব্যবহার করে 7 দিন বা 30 দিন একটানা চার্জ ধরে রাখা সম্ভব নয়, কিন্তু সামনে আশা করা যায় সম্পূর্ণ নতুন ব্যাটারি টেকনোলজি আমাদের সামনে চলে আসবে। সাথে আমাদের যতদূর মনে হয় হেডফোন জ্যাক যেরকমভাবে ফোন থেকে সরিয়ে ফেলা হয়েছে, ভবিষ্যতে ফোন থেকে পাওয়ার জ্যাক বা চার্জিং পোর্টও সরিয়ে ফেলা হবে। হয়তো ওয়্যারলেস চার্জিং এত উন্নতিপ্রাপ্ত হবে, আর অনেক বেশি রেঞ্জের মধ্যে ফোন চার্জিং করা সম্ভব হবে। হয়তো আপনি ঘরে ঢোকার সাথে সাথেই ফোনের চার্জিং শুরু হয়ে যাবে। আবার এমন ইলেকট্রনিক আবিষ্কার করাও হয়তো সম্ভব হতে পারে যেটা চলতে বিদ্যুতের দরকারই নেই। তৃতীয়তে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অবশ্যই ফিউচার ফোনগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিস্তারভাবে ব্যবহার হতে আরম্ভ করবে। আপনার ফোনের নিচ থেকে ধারণা থাকবে সে একটি ফোন, এবং সময়ের সাথে সাথে এবং আপনার ব্যবহারের সাথে ফোনটি কিভাবে আপনাকে আরও বেটার এক্সপিরিয়েন্স প্রদান করবে সেটা আয়ত্ত করে নেবে। আপনি কখন ঘুম থেকে উঠেন, আপনি কখন অফিসের জন্য বের হন, আজ কী কারণে আপনার লেট হয়েছে, সব কিছু ফোন আপনাকে অ্যালার্ট করে দেবে। আপনাকে হয়তো ম্যানুয়ালি কিছুই করার প্রয়োজন পড়বে না। সাথে যে কোনো কথা আপনার সাথে সাথে ফোনও শুনে রাখবে এবং সে অনুসারে কাজ করবে। এখন ধরুন আপনাকে মা ফোন করে বলল বাসায় ফেরার সময় অবশ্যই অমুক বাজার করে নিয়ে আসবে। ফোন সেটি বুঝতে পারবে এবং নোট করে রাখবে। এবার বাসায় ফেরার সময় বাজারের দিক দিয়ে যেতেই জাস্ট ফোন আপনাকে মনে করিয়ে দেবে। পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মোটেও কোনো রোবোটিক মনে হবে না।
সে যথেষ্ট বুদ্ধিমান হবে এবং প্রচণ্ড বুদ্ধির সাথে আপনার প্রত্যেকটি টাস্ক হ্যান্ডেল করবে। ভবিষ্যৎ স্মার্টফোনে হয়তো এমন কোনো সেন্সর লাগানো থাকবে যেটা আপনার স্বাস্থ্য নিয়মিত স্ক্যান করবে। যদি হঠাৎ করে ফোন স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়, আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সরাসরি হসপিটালে ফোন করে দেবে আর জিপিএস লোকেশন পাঠিয়ে দেবে। হতে পারে সে সময় সেলফ ড্রাইভিং কারের ব্যাপক জনপ্রিয়তা বেড়ে যাবে আর স্বয়ংক্রিয়ভাবে অ্যাম্বুলেন্স আপনাকে নিতে চলে আসবে। এখানে মানুষের কোনো প্রয়োজনই পড়বে না। তো এভাবে স্মার্টফোনের বদৌলতে লাখো মানুষের জীবন বেঁচে যাবে। চতুর্থ, সিকিউরিটি। 2050 সালের মধ্যে হ্যাকিং আর ক্র্যাকিং কোন লেভেলে অর্জন করবে বুঝতে পারছেন তো? তাহলে চিন্তা করে দেখুন সিকিউরিটিকে কতটা এগিয়ে রাখতে হবে। আজকের দিনে আমাদের কাছে লেটেস্ট সিকিউরিটি টেকনোলজি হিসেবে রয়েছে ফেস আইডি। দেখা যাক এটা ব্যবহার করতে পারে সত্যি কতটা সিকিউরিটি প্রদান করতে সক্ষম হয়। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট বা টাচ আইডি অবশ্যই অনেক ভালো সিকিউরিটি ব্যবস্থা, কিন্তু এর চেয়েও আরও সিকিউরিটির কিছু কথা কল্পনা করা যাক। চিন্তা করা যাক ব্রেন প্রিন্ট সিকিউরিটির কথা, যেখানে আপনার শরীরে সিকিউরিটির জন্য হতে পারে কোনো চিপ প্ল্যান্ট করতে হতে পারে। চিন্তা করে দেখুন ব্রেন প্রিন্ট টেকনোলজির মাধ্যমে জাস্ট ফোন আনলক করার কথা মাথায় এনে আপনি ফোন আনলক করতে পারবেন। আপনাকে কেউ ফোর্স করতে পারবে না। যদি এই সিস্টেম চেক করে আপনার মস্তিষ্কে উত্তেজনা হচ্ছে, আপনাকে ভয় দেখানো হচ্ছে, কখনোই আপনার ফোন আনলক হবে না। আর এই রকম সিকিউরিটি ব্যবস্থা এজন্যই কল্পনা করতে পারছি কেননা এটা বর্তমানে আমাদের মাঝে লাইভ রয়েছে। আর বায়োমেট্রিক চিপ ইমপ্ল্যান্টের কথা চিন্তা করুন। মনে করুন আপনার শরীরের মধ্যে বা হাতের মধ্যে কোনো চিপ ইনজেক্ট করে দেওয়া হলো, যেটা অনেকটা সিকিউরিটির মতো কাজ করবে। আপনাকে কোনো পাসওয়ার্ড প্রবেশ করানোর দরকার পড়বে না। জাস্ট ফোনটি ওই চিপের নির্দিষ্ট রেঞ্জে আসতেই ফোন আনলক হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্টকে আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু ইলেকট্রনিক চিপের নাম্বার সহজেই পরিবর্তন করা সম্ভব। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই 4টি অকল্পনীয় বা অজানা তথ্য আপনাদের কেমন লাগলো? এবং 2050 সালে যদি স্মার্টফোন বের হয় তাহলে সেটা কেমন হতে পারে? আপনাদের যদি কোনো এরকম আইডিয়া থাকে আমাদের সাথে শেয়ার করুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। সো স্টে হোম, স্টে সেফ। আজকে এই পর্যন্তই। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।